ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি এটি অলরেডি আপনারা গেস করতে পেরেছেন। আজকে আমি দেখাবো মোবাইল ফোনে আপনারা বাংলায় কথা বললে ইংলিশে টাইপ হয়ে যাবে, অথবা দেখা যায় ইংলিশে কথা বললে বাংলায় টাইপ হয়ে যাবে। আমরা যদিও জানি আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, অধিকাংশ কিবোর্ডগুলোতে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেয়ে থাকি কিন্তু বাংলাটা পাই না। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে আমাদের ইংলিশ চ্যাট করতে হয় অথবা ইংলিশে মেসেজ সেন্ড করতে হয়, সেটা যে ক্ষেত্রেই হোক। তখন দেখা যায় আমি বাংলা বলবো, সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে টাইপ হবে, সেই সিস্টেমটা আমরা অনেকেই জানি না। অনেক কিবোর্ডে এই সিস্টেমগুলো রয়েছে, তো অনেকেরই আইডিয়া নেই। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং অসাধারণ একটি অ্যাপ আপনাদের সামনে এক্সপোজ করব, যে অ্যাপটির মাধ্যমে আপনারা বাংলায় কথা বলবেন, ইংলিশে টাইপ হবে এবং যে কাউকে খুশি তাকে অ্যান্সার দিতে পারবেন, এবং চাইলে সেটা বাংলায়ও আপনি কথা বলে অ্যান্সার দিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেরি করব না, ভিডিওটি শুরু করব। এখানে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে আপনারা মোবাইল টিপস, ট্রিক্স এবং কম্পিউটার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। তো প্লিজ দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক নাও, বিগ থামস আপ, একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করুন। তো চলুন বন্ধুরা, কথা না পারে আমরা মূলত ভিডিওর স্ক্রিনে চলে যাওয়া যাক এবং কিভাবে করবেন সেই বিষয়টি, পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো কিভাবে আপনারা বাংলায় বললে ইংলিশে টাইপ হবে এবং আপনি যে কাউকে মেসেজ সেন্ড করতে পারবেন, তো সেটাই। তো এই যে কিবোর্ডটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, এই কিবোর্ডটি অনেক ফোনে নর্মালি ডিফল্টেড হিসেবে দেওয়া থাকে, আবার অনেক ফোনে দেওয়া নেই। তো সেটা জানার জন্য আপনার প্রথমে একটি কাজ করতে হবে। প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। অ্যাপটি প্লে স্টোরে আপনারা গিয়ে সার্চ করে নিতে পারেন। এখানে জিবোর্ড লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে অ্যাপটি দেখা যায় চলে আসবে। যদি অ্যাপটি আগে থেকে আপনার ফোনে দেওয়া থাকে তাহলে এখানে আপডেট চাবে, আর যদি অ্যাপটি না দেওয়া থাকে তাহলে এখানে ইনস্টল চাবে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল এখান থেকে করা হয়ে গেলে আপনার কাজ মোটামুটি শেষ। তো এখন মূলত চলে যেতে হবে আপনাদের সেটিংয়ে। তো আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। আসার পরে যেহেতু ফোনটি আমরা হচ্ছে স্যামসাং, অনেকের ফোন হতে পারে শাওমি, ভিভো, অথবা দেখা যায় রিয়েলমি বা যে কোনো ফোন ব্র্যান্ডের ফোন হতে পারে, তখন আপনার এই সেটিংটি খুঁজে নাও পেতে পারেন। তার জন্য এখানে সার্চ নামে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে এসে জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজ লিখে দিলেই আপনার ওই সেটিংটি এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। তো যেহেতু আমি এই ল্যাঙ্গুয়েজটি খুঁজে বের করা নিব না, আমি জাস্ট সরাসরি সার্চ করে আপনাদেরকে দেখাবো। যদি না পেয়ে থাকেন তো আপনারা স্ক্রলিং করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন জেনারেল অ্যান্ড ম্যানেজমেন্ট। জাস্ট এই জেনারেল অ্যান্ড ম্যানেজমেন্টে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি লিস্ট চলে আসবে। তো আসার পরে এখানে দেখতে পাবেন আগে থেকে যে কিবোর্ডগুলো আপনার ইনস্টল করা রয়েছে সেটাও শো করবে এখানে। তো এখানে কিবোর্ড লিস্ট অ্যান্ড ডিফল্টেড এই বাটনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ওই যে আপনার জিবোর্ড অ্যাপটি রয়েছিল, যে অ্যাপটি আপনার এতক্ষণ অন ছিল অথবা অফ ছিল, এটা নর্মালি অফ থাকে, এটাকে আপনারা অন করে দিবেন জিবোর্ড ফাংশনটাকে। এখানে গুগল ভয়েস টাইপিং এটাকে অন করে দিবেন। গুগল ভয়েস টাইপিং লেগাসি এটাকে আপনারা চাইলে অফ করে দিতে পারেন। এখানে আমার রিডমিক নামে একটি কিবোর্ড রয়েছে, এটাকে আমি অফ করে দিব। তো মূলত এখানে এই কাজটি করে ফেলবেন। তো এই কাজটি করার পরে আপনারা যে কাজটি করবেন, এই জিবোর্ডের ভিতর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে নিতে হবে। দ্যাটস ইট। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করে নিব। তো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার সময় নিচে দেখতে পাবেন অ্যাড কিবোর্ড। তো এই অ্যাড কিবোর্ডে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রলিং করে নিচে চলে আসার উপরে দেখতে পাবেন বাংলা, বাংলাদেশ, জাস্ট এটাকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর হ্যাঁ, এই সব কাজগুলো করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, এবং এই অ্যাপটি যখন ব্যবহার করতে যাবেন তখন আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে, অন্যথায় কাজ কিন্তু করবে না। তো এখানে বাংলা রয়েছে, আপনারা জাস্ট বাংলাটা দিয়ে রেখে দিবেন। তো আমি এখানে বাংলাটা টিক মার্ক করে ডান দিয়ে দিয়েছি। তো ডান দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে আসবো। মোটামুটি এখান থেকে বের হয়ে আসার পর আমি এখন কিবোর্ডে গিয়ে দেখবো আমার কিবোর্ডটি ডিফল্টেড হয়েছে কিনা অথবা কাজ করতেছে কিনা। তো নর্মালি আমি হোয়াটসঅ্যাপে একটি ইংলিশ মেসেজ রয়েছে, সেটা রিপ্লাই দিব বাংলাতে বলে ইংলিশে। তো আমি যেখানে চলে আসলাম, তো এখানে এখন আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন যদি আপনার অ্যাপটি অ্যাক্টিভ হয়ে থাকে তখন ঠিক এরকম পৃথিবী আকারে দেখাবে। তখন আপনি চাইলে এই পৃথিবী আকারে যদি ক্লিক করেন তখন এখানে দেখবেন অনেকগুলো ফাংশন চলে আসবে। আসার পরে এখানে বাংলাদেশ আপনারা দিয়ে দিবেন। দ্যাটস ইট। যখন বাংলাদেশ দিবেন তখন এখানে কিন্তু বাংলা লেখাগুলো দেখাচ্ছে। তো এই সাইডে এখানে 3 ডট নামে একটি বাটন দেখতে পাবেন, এই বাটনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাকে বলতেছে কি করতে হবে, অনুবাদ। এই অনুবাদে আপনারা ক্লিক করে দিবেন। অনুবাদে ক্লিক করার পর বলতেছে ঠিক আছে কিনা, এটাকে আপনারা ঠিক করে দিবেন। দ্যাটস ইট। এখন বলতেছে ভাষা শনাক্ত করুন, যেখান থেকে এদিকে ইংরেজি আর এখানে হচ্ছে ভাষা যেহেতু নাই, তো এখান থেকে আপনার বাংলা ভাষাটাকে শনাক্ত করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাটাকে খুঁজে নিচ্ছি।
এই যে বাংলাটা আমি পেয়ে গেলাম, জাস্ট এই বাংলাটাকে ক্লিক করে দিলাম। এই সাইড হচ্ছে ইংরেজি, এই সাইড হচ্ছে বাংলা, এইটা যেমন আছে তেমনই রেখে দেন। এখন আমি এখানে ভয়েসে কথা বলবো, এই যে ভয়েস বাটনটা দেখতে পাচ্ছেন, এই ভয়েস বাটনে ক্লিক করে আমি বাংলায় বলবো আর আমার মেসেজটি ইংলিশ হয়ে তাদের কাছে সেন্ড হবে। তো আমি এখানে বলবো আমি তাদের সাথে কাজ করতে ইচ্ছুক নই। হয়তো আমার স্ক্রিন রেকর্ড করে আপনার কথাটা নাও শুনতে পারেন, তারপর আমি চেষ্টা করবো যাতে আপনার কথাটা শুনতে পারেন। আমি আপনাদের সাথে কাজ করতে ইচ্ছুক নই। দ্যাটস ইট। দেখুন আমি এখানে বলেছিলাম আপনাদের সাথে কাজ করতে ইচ্ছুক নই, লেখাটি উঠে গেছে, উপরে দেখতে পাচ্ছেন ইংলিশে টাইপ হয়ে গেছে, আই এম নট উইলিং টু ওয়ার্ক উইথ ইউ। তো দ্যাটস ইট। এখন আমি কিন্তু এখানে সেন্ড করে দিতে পারি মেসেজটা। তারা আমাকে কাজের জন্য অফার করতেছে, কিন্তু আমি তার সাথে কাজ করতে রাজি নই। তারা আমাকে ইংলিশ মেসেজ করেছে, যেহেতু তারা একজন ফরেনিয়ার, তাদেরকে তো অবশ্যই ফরেন মেসেজ সেন্ড করতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে বলেছি যে আমি তাদের সাথে কাজ করতে ইচ্ছুক নই, এখানে আমার বাংলা লেখা হয়েছে, এটার প্রতিফলিত ইংলিশে টাইপ হয়েছে। ঠিক এইভাবে কিন্তু এই অ্যাপটির মজা নিতে পারেন। আপনার চাইলে কিন্তু বাংলাও লিখতে পারেন, লেখাটা কপি করে আপনি এখান থেকে কপি করে লেখাটা যে কাউকে সেন্ড করতে পারেন, অথবা এই লেখাটাকেও কপি করে আপনি সেন্ড করতে পারেন। তো দেখুন আমি এখানে সেন্ড করে দিলাম। চাইলে আপনারা দেখা যায় ভাষাটাকে চেঞ্জ করে বাংলা ইংলিশ করতে পারেন, অথবা অনুবাদে এসে এগেন নাও আপনারা ইংলিশ বললে বাংলা হবে, বাংলা বললে ইংলিশ হবে। এখন যদি আমি ইংলিশে কিছু বলি, ধরুন আমি এখন বলবো মাই নেম ইজ এডওয়ার্ড। তো দেখুন আমি এখানে বলেছিলাম মাই নেম ইজ এডওয়ার্ড বা অদত বলেছিলাম, এটা উঠে গিয়েছে এবং এখানে বাংলা লেখা হয়েছে এবং নিচে এখানে ইংলিশ লেখা হয়ে গিয়েছে। তো এটা চাইলে আপনি বাংলা থেকে ইংলিশও করতে পারেন, ইংলিশ থেকে বাংলাও করে আপনি যে কাউকে টাইপ করতে পারেন, আপনার হাতে কষ্ট করে আর টাইপ করতে হবে না। আই হোপ ভিডিওটিতে আপনারা বুঝতে পেরেছেন অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন, পুরো প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক তো পাওয়াই যায়, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ।